আসসালামু আলাইকুম। বর্তমানে দেশে একটাই টপিক, সেটা হলো কোটা আন্দোলন। বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বর্তমানে ছাত্ররা মাঠে নামছে কোটা আন্দোলন নিয়ে। কোটা আন্দোলনটা এই কারণে যে মেধাবী ছাত্ররা মেধা থাকা সত্ত্বেও তারা ভালো ভালো প্রতিষ্ঠানে চান্স পাচ্ছে না, এমনকি ভালো ভালো চাকরির বিষয় যে অনেক মেধাবী দক্ষ লোক ভালো জায়গায় চান্স পাচ্ছে না, যোগ্য জায়গায় অযোগ্য লোক বসা। তাই ছাত্ররা মাঠে নামছে কোটা আন্দোলন নিয়ে। সো আজকে আপনাদের সামনে বাস্তব একটি চিত্র আমরা তুলে ধরবো, চলেন। এখানে দুজন ব্যক্তি আছেন, একজনে বই পড়তেছেন, আরেকজনের পাশে ফোন টিপতেছেন। তো আমরা আজকে এক দুজনের মতামত দিব। আচ্ছা ভাই, তোমার নাম কি? ইমাম হুসাইন। আচ্ছা, তুমি কি লেখাপড়া করো না? লেখাপড়া আগে করতাম, বাট এখন করি না। কেন এখন লেখাপড়া করো না কেন? আমার মেধা আছে, তবে আমার কোনো কোঠা নাই, সো লেখাপড়া কোনো লাভ নাই। সো কথায় কিন্তু যুক্তি আছে। আচ্ছা দেখি, আমরা তো দ্বিতীয় একজনের কাছে যাই, ওনার মতামত কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম শরীফুল ইসলাম তোহেন। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স কত আপনি দেখে বুঝতে পারতেছেন না? ঠিক আছে, বয়স তো দেখা যায়। আচ্ছা, আপনি এটা কি বই পড়তেছেন? কিসের বই? কোন ক্লাসের? এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের। এটা ইন্টারমিডিয়েট। আচ্ছা, বইটা কি দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা দেখি। দেখেন, এটা আসলে পৌরনীতি ও সুশাসন। এই যে পৌরনীতি ও সুশাসনের নিচে লেখা আছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আপনি কি এই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পড়েন? জি ইন্টারে না? জি। আচ্ছা, আসলে মূলত এই ইন্টারে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই বর্ষে আমার মেবি আমি এটা নিতেছি যে আপনার বয়স 50 প্লাস। এখন আপনার এই বর্ষে লেখাপড়া করা এটা শখ কেন জাগলো? বাংলাদেশ সরকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় করেছেন, সেখানে সব বয়সেরই ছেলে মেয়েরা পড়ালেখা করতে পারবে। আমার হচ্ছে কোটা আছে, আমার চাকরির সুযোগ আছে, সেজন্য আমি পড়ালেখা করতে চাই। আপনার তাহলে মেন লক্ষ্য উদ্দেশ্য হলো যে আপনার কোটা আছে না? জি, আমার কোটা আছে, ওই জন্য আমার ভবিষ্যতে চাকরি বাকরিরও সুযোগ আছে, আমি ওই জন্য পড়ালেখা করছি। তাহলে এখানে মূলত আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এখানে দুজন ব্যক্তি, একজন হলো যে 50 প্লাস, সে বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পড়তেছে ইন্টার, এবার ইন্টার পরীক্ষা দিই। আর পাশে একজন আছে, তার বয়স হলো 18 প্লাস, সে মোবাইল টিপতেছে। এর মানে কি, তার বক্তব্য হলো তার মেধা আছে বাট কোটা নাই, সো লেখাপড়া করে কোনো লাভ নাই। তার কথার ভিতরে যুক্তি আছে, কিন্তু উনি 50 বছর বয়স মাত্র ইন্টারে পড়ে, যেটা এই ইন্টারে থাকার কথা হলো ওনার, কারণ ও সে তরুণ, তার বর্তমানে তার ভবিষ্যৎ ফিউচার পুরোটাই সামনে। কিন্তু বিষয়টা এখন উল্টো হয়ে গেছে। এখানে যে যার বয়স 50 সে মাত্র লেখাপড়া শুরু করলো, আর যে বয়স 18 সে লেখাপড়া শেষ করলেই চলে, মানে সে লেখাপড়া করে না, শেষ। তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে তার কোটা আছে বিদেশে লেখাপড়া করতেছে, এই পাশে তার কোটা নাই, সে লেখাপড়া করে নাই।